হুগলি জেলার মধ্যে অন্যতম পৌরসভা হয়ে দাঁড়িয়েছে এই বৈদ্যবাটী পৌরসভা। এই মুহূর্তে আমরা রয়েছি বৈদ্যবাটী পৌরসভাতে। সেই বৈদ্যবাটী পৌরসভার পৌর প্রশাসকের সাথে কথা বলে নেব। সামনেই তো 21শে জুলাই রয়েছে। 21শে জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায় যে সভামঞ্চ, সেই সভামঞ্চ থেকে বক্তৃতা দেয় প্রতিবারই, এবং সেই সভামঞ্চতে একরকম চমক থাকে প্রতিবারই। এবারে লোকসভা ভোটে ব্যাপক রেজাল্ট করেছে এই হুগলি জেলা। তারপরে হুগলি জেলা থেকে প্রচুর সংখ্যক মানুষ এই 21শে জুলাইয়ের সমাবেশে জমায়েত হবে। বৈদ্যবাটী পৌরসভা এবং মধ্যে কি প্রস্তুতি রয়েছে এখনো পর্যন্ত, সেটাই এখন দেখার বিষয়। আমরা আমাদের শহরে জিটি রোডের সমস্ত দেয়াল 21শে জুলাইয়ের সমর্থনে আমাদের লেখা হয়ে গেছে, দেয়াল লিখন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে ফ্লেক্স লাগানো হয়েছে প্রচারের জন্য। আমরা আমাদের শহরে সমস্ত উইংসের প্রেসিডেন্টরা, তাদের উইংসের কমিটির যারা সদস্য রয়েছে তাদেরকে আলাদা আলাদা মিটিং করা হয়েছে, এবং প্রতিটা জায়গায় আমাদের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গায় স্ট্রিট কর্নার হচ্ছে। আজকেও স্ট্রিট কর্নার আছে নোনাডাঙ্গার মোড়ে INTTC-র উদ্যোগে, কালকে যুবর উদ্যোগে হয়ে গেছে বৈদ্যবাটী গেটে। আজকে INTTC-র উদ্যোগে হবে, কালকে শনিবার শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফাঁড়ির ধারে আমাদের লাস্ট মিটিং আছে। আমরা আশা করছি বিগত দিনে 21শে জুলাই যে লোক আমরা নিয়ে যাই তার থেকে অনেক বেশি আমরা লোক নিয়ে যেতে পারবো। কারণ হচ্ছে শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলার সভাপতি আমাদের বিধায়ক এবং আমাদের পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান, ঘরের ছেলে, তার জন্য তার উদ্যোগে এবং আমরা তার সম্মান বাঁচানোর জন্য এবারে অন্যান্য টাউন ব্লক থেকে যে পরিমাণ লোক যায় তার থেকে বেশি লোক যাবে। 21শে জুলাইও আমরা অন্যান্য টাউন ব্লকের থেকে বেশি লোক গেছি। আমরা মূলত ট্রেনে করেই যাই। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 10টা 2 এবং 10টা 15 টাইম দেওয়া আছে। আশা করছি আমাদের শহর থেকে ব্যাপক লোক, এবং মিটিংগুলো যা দেখছি কর্মীদের উপস্থিতি, তাতে মনে হচ্ছে অন্যবারের থেকে এবারে অনেক বেশি লোক আমাদের 21শে জুলাই এবারে যাবে। কারণ আজ এবারে 21শে জুলাই তাৎপর্য আলাদা। আমরা দিদিমণি বলেইছেন যে আমাদের বিজয় উৎসব আমরা কোনো জায়গায় করিনি। আমাদের বিজয় উৎসব এবং তার সাথে প্রতিবারের মতন স্মৃতিতর্পণ, শহীদদের উদ্দেশ্যে যে স্মৃতিতর্পণ, সেই দুটো একসাথে হবে। এবং 4টে বিধানসভা উপনির্বাচনে ব্যাপকভাবে আমরা জয়লাভ করেছি। সব মিলিয়ে আজকে যে বিজয় উৎসব 21শে জুলাই একটা অন্য মাত্রা নেবে। আর আমরা যারা কর্মীরা 21শে জুলাই যাই, আমরা নেত্রীর আগামী দিনে কিভাবে আমরা চলব পথ নির্দেশ নেত্রী করে দেন আমাদের, সেই শোনার অপেক্ষায় সব কর্মীরা রয়েছে। আগামী দিনে আমাদের কি কর্মসূচি আছে, আমরা কিভাবে চলব, সেটা নেত্রীর মুখ দিয়ে শুনে নেব। 21শে জুলাইয়ের তো সমাবেশ রয়েছে, তার আগে লোকসভা ভোট গেছে, যেভাবে বিজেপির নৌকা ভরাডুবি হয়েছে, সে জায়গায় কি মনে হচ্ছে যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কি বিজেপির উচ্চ নেতৃত্ব যোগদান করতে পারে? না, এটা হচ্ছে আমাদের দলের উচ্চতর নেতৃত্বের ব্যাপার, তাদের সিদ্ধান্তের ব্যাপার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী এবং আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি, ওনারা দুজনে যেটা ঠিক করবেন সেইটাই ঠিক হবে। কে দলে আসবে, কাকে দলে নেবে, সেইটা তারা ঠিক করবেন। আমরা লোকসভা নির্বাচনের পর বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি যেখানে সুকান্ত মজুমদার কোন্নগরে বলে যাচ্ছেন যে সংগঠন যদি ঠিক না থাকে, খালি দাদাদের বলে তৃণমূল নেতাদের সিবিআইকে দিয়ে হিমঘরে ঢুকালে পরে, ঘরে ঢোকালে পরে ভোটে জেতা যায় না। বিজেপির নেতৃত্বরাই স্বীকার করছেন। একদিকে শুভেন্দু ভাট বসছে, একদিকে আমাদের সুকান্ত মজুমদার, তাদের আসল চেহারাটা বাইরে বেরিয়ে আসছে তাদের কর্মী সভায় যেভাবে বলছেন। তাহলে বোঝা যাচ্ছে, এই থেকেই বোঝা যাচ্ছে যে বিজেপির নেতারা সাংগঠনিকভাবে তৃণমূলের সাথে পারছে না। তারা খালি রিভেঞ্জ নেওয়ার জন্য তাদের ক্ষমতা প্রয়োগ করে তারা আমাদের নেতাদের মিথ্যে মামলায় জড়িয়ে সিবিআই ইডিকে দিয়ে তারা ঘরে পাঠাচ্ছে। ঘরে পাঠিয়ে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না।